নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের 10ম দিনে শুনানি চলছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি শুরু হচ্ছে। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আজ শুনানিতে কোন কোন বিষয় উপস্থাপন করা হচ্ছে এ বিষয়ে আমাদের জানাবেন। বুবলি, নির্বাচনকালীন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফেরানো হয় সেটির জন্য কিন্তু আজকে মূলত 10ম দিনের যে চলমান শুনানি ছিল সেই চলমান শুনানি কিন্তু আজও চলছে এবং সেখানে রাষ্ট্রপক্ষ থেকে আসলে শুনানি করা হচ্ছে। এবং যেহেতু এর আগে 4 নভেম্বর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি কিন্তু আসলে শুনানি আসলে শেষ করেছেন এবং সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নির্বাচনের সময় সেটি কিন্তু আসলে ফেরানোটা খুবই গুরুত্বপূর্ণ এবং কেন গুরুত্বপূর্ণ সেটিও আসলে তিনি তুলে ধরেছেন। তিনি জুলাই আগস্টের যে প্রেক্ষাপট সেগুলো বর্ণনাও আসলে দিয়েছেন যে কিভাবে আসলে জুলাই আগস্ট হয়েছে এবং সেই সাথে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলে 1996 সালে যে আওয়ামী লীগ আসলে আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর জন্য, কিন্তু পরবর্তীতে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে 2014 সালে তখন কিন্তু তার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলে বাতিল করে রায় দেন এবং সেই সাথে এখানে যে বিচারপতি আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলে বাতিলের পক্ষে আসলে রায় দেন, অর্থাৎ সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক, তার কথাও আসলে উঠে আসে এই যে শুনানিগুলোর সময় এবং সেখানে আসলে তার সাজাও আসলে দাবি করেন রাষ্ট্রপক্ষ এবং সেই সাথে সেখানে আসলে বলা হয় যে ভারতে বসে, সেখানে রাষ্ট্রপক্ষ থেকে শুনানির সময় বলা হয় যে ভারতে বসে আসলে এখন যে আওয়ামী লীগ তারা আসলে এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিজেরা আসলে ফেরত চাচ্ছে, যেখানে তারা নিজেরাই আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দিয়েছিলেন। এবং পরবর্তীতে আসলে বিভিন্ন যে প্রেক্ষাপটগুলো অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সেগুলো আসলে বারবার করে প্রধান বিচারপতির কাছে আসলে তুলে ধরা হয় যে কেন আসলে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো দরকার এবং সেই সাথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় সমাজে এমনভাবে কুঠারাঘাত করেছে যা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে এবং নষ্ট করে দেওয়া হয়েছে কিভাবে সমাজ ব্যবস্থাকে, এবং সেই সাথে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের জন্যই আসলে মানুষ দিনের ভোট আসলে রাতে দিয়েছিল ভোট এবং সেই সাথে এই নির্বাচনগুলো আসলে প্রশ্নবিদ্ধ হয়েছে, এটিও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য। তবে যেটি আসলে কথা সেটি হচ্ছে যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফেরত আসে সেটি কিন্তু এখন আসলে হবে না, অর্থাৎ এখনের যে নির্বাচন অর্থাৎ সামনে যে নির্বাচন সেই নির্বাচন কিন্তু অন্তর্বর্তী সরকার ব্যবস্থা হয়ে এরপরে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে আসলে নির্বাচন হবে। তো এমনটাই হচ্ছে আজও রাষ্ট্রপক্ষের শুনানি আসলে চলছে। রাষ্ট্রপক্ষের শুনানিতে আজও হচ্ছে এগুলো আসলে তুলে ধরা হচ্ছে এই সমাজ ব্যবস্থা আসলে কিভাবে ধ্বংস করা হয়েছে, কিভাবে একটি পক্ষকে আসলে সুবিধা দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল সেগুলো আসলে তুলে ধরা হচ্ছে বারবার। তো এই শুনানি যখন শেষ হবে, অর্থাৎ প্রথমে তো আসলে রিট করেছিলেন বদিউল আলম মজুমদার এবং জামাতের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে, তাদের আসলে শুনানি শেষ হয়েছে এবং এখন রাষ্ট্রপক্ষের শুনানি যখন শেষ হবে তখন আসলে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ আসলে একটি রায়ের দিন ধার্য করবে এবং সেই সময় আসলে আমরা জানতে পারবো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলে ফিরবে কি ফিরবে না। তো এখন পর্যন্ত আসলে শুনানি চলছে, পরবর্তীতে আসলে শুনানিতে যখন নতুন তথ্য উঠে আসবে তখন আমি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো নতুন তথ্য। তো এখন পর্যন্ত হাইকোর্ট থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো নিয়ে এই ছিল সর্বশেষ খবর। বুবলি।